শহরের ব্যস্ততা, হর্নের শব্দ আর প্রতিদিনের ক্লান্ত জীবন থেকে যদি কয়েক মুহূর্তের জন্য হারিয়ে যেতে চান প্রকৃতির মাঝে, তাহলে আপনাকে স্বাগত জানাই কলকাতার বুকে লুকিয়ে থাকা এক স্বপ্নের জগতে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ইকো পার্কের এমন দুটি জায়গায় যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ক্যানভাস। একদিকে গাছে ঘেরা দীর্ঘ সবুজ রাস্তা আর অন্যদিকে পাখি বিতানের শান্ত ব্রিজ, যেখানে সময় যেন ধীরে ধীরে বয়ে যায়। যা কলকাতা ইকো পার্কের একটি হিডেন জায়গা ছিল, কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম রিলস বা সোশ্যাল মিডিয়ার দৌলতে এই জায়গা সম্পর্কে আমরা অনেকেই অবগত। তারপরেও যারা এখনও জানেন না এই জায়গাটি কোথায়, কিভাবে আসবেন, কখন এর মধ্যে এন্ট্রি করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন, আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন ব্যস্ত কলকাতার এক সাধারণ জায়গার অসাধারণ সৌন্দর্য। প্রথমেই আলোচনা করি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য আপনাদের প্রথম আসতে হবে ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কে আসার জন্য কলকাতার বিভিন্ন জায়গা থেকে নিউ টাউনে আসার বিভিন্ন বাস পাওয়া যায়। আপনারা বাসে করে সরাসরি চলে আসতে পারেন নিউ টাউনে। নিউ টাউন থেকে আবার বাসে করে বা অটোতে করে চলে আসতে পারেন ইকো পার্কের সামনে। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে সেক্টর 5 মেট্রো স্টেশনে নামতে পারেন। ওখান থেকে আবার অটো কিংবা বাস ধরে নিউ টাউনে চলে আসতে পারেন। এবার বলি আপনারা ইকো পার্কে এসে ওখান থেকে কোন দিক থেকে এই ভাইরাল রাস্তাতে আসবেন। আপনারা যদি 4 নম্বর গেটের দিকে আসেন তাহলে ওখান থেকে হেঁটে আপনাদের 6 নম্বর গেটের কাছে যেতে হবে, অথবা 1 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা আইফেল টাওয়ারের দিকে চলে গিয়েছে আপনাদের আইফেল টাওয়ারের সামনে যেতে হবে। আমি 1 নম্বরের গেটের পাশ দিয়ে আইফেল টাওয়ারের দিকে এন্ট্রি করলাম। দেখতে পাচ্ছেন আমি এখন আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। আর আইফেল টাওয়ারের সামনে দিয়ে এই মেন রাস্তা বরাবর আপনারা সামনের দিকে এগিয়ে গেলেই আপনাদের সেই ভাইরাল রাস্তাটি সামনে পড়বে। আমি এখন ইকো পার্কের মধ্যে অবস্থিত আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। আর আপনারা হয়তো অনেকেই জানেন না এই আইফেল টাওয়ারের উপরটায় ওঠা যায়। আমি আজকে উঠবো বলে ভেবেছিলাম, তা ওঠার জন্য এলাম। কিন্তু দুঃখের বিষয়, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। যতবার আসি কোনো না কোনো কারণে আমার এর উপরটায় ওঠা হয় না। যেমন আজকে বললে কিছুক্ষণ আগে পর্যন্ত চলেছে, কিন্তু এখন সেন্সার খারাপ হয়ে গেছে, লিফট কাজ করছে না, ওই জন্য উপরটা এখন উঠতে দিচ্ছে না। এর উপরে ওঠার জন্য নিয়মটা বলে রাখি, আপনাদের আলাদাভাবে কোনো টিকিট কাটতে হবে না। যদি ইকো পার্কের যদি টিকিট কাটে আপনারা অবশ্যই এর মধ্যে প্রবেশ করতে পারেন। এর একদম উপরটায় উঠতে পারেন, এখানে লিফট রয়েছে, উপরটায় উঠে একদম ইকো পার্কের সম্পূর্ণ ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। আইফেল টাওয়ার পার হয়ে সামনের রাস্তা দিয়ে এরকম সামনের দিকে এগিয়ে যাবেন। আপনারা সেম এমন 6 নম্বর গেটের দিক থেকেও এন্ট্রি করতে পারেন, তবে যে কোনো সময় কিন্তু এর মধ্যে এন্ট্রি করা যায় না। তাই কোন সময় এর মধ্যে এন্ট্রি করতে পারবেন তা আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। ডান দিকে থাকবে ইকো পার্কের সুবিশাল লেক, আর তার মাঝখানে রয়েছে ক্যাফে একান্তে, এবং বাম দিকে সবুজের আবৃত। এমন সুন্দর রাস্তা দিয়ে সামনে 2 মিনিট গেলেই আপনারা সেই ভাইরাল রাস্তাটি দেখতে পাবেন। দেখুন আমি এখন সেই ভাইরাল রাস্তাটির মধ্যে এন্ট্রি করছি। রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। মনে হচ্ছে যেন তারা শত শত বছর ধরে অপেক্ষা করছে পথিকদের স্বাগত জানানোর জন্য। এই রাস্তা শুধু একটি রাস্তা নয়, এ যেন প্রকৃতির তৈরি একটি বিশাল সবুজ করিডোর। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি বাতাসের স্পর্শ এখানে এক একটি গল্প বলে যায়। যখন হালকা বাতাস এসে পাতাগুলিকে ছুঁয়ে যায় তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই একটি গান গাইছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু আছে নিঃশব্দ শান্তি। আর এই শান্তির মাঝখানে দাঁড়িয়ে মানুষ নিজের অজান্তেই খুঁজে পায় নিজেকে। এই রাস্তা দিয়ে যখন আপনারা বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন তখন মনে হবে জীবনের সমস্ত জটিলতা যেন পিছনে ফেলে আসছি। আপনারা যারা ছবি, রিলস বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের এই জায়গাটি খুবই পছন্দ হবে। এবং এটা যদি উপর থেকে ড্রোন শট নেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তাও আমি 360 ক্যামেরা থেকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ সৌন্দর্য। এর মধ্যে আপনারা ছবি, ভিডিও খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারেন। তবে এখন বলে রাখি, এত সুন্দর একটা জায়গায় কিন্তু সবসময় আপনারা এসে প্রবেশ করতে পারবেন না। এর মধ্যে জনসাধারণের জন্য প্রবেশ করার জন্য একটা স্পেসিফিক টাইম রয়েছে, সেটা হলো সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই টাইমটুকু আপনারা যে কোনো সময় বাইক হোক, হেঁটে হোক, যে কোনো সময়ের মধ্যে প্রবেশ করতে পারেন। এর বাইরে কিন্তু আপনারা এসে যখন ইচ্ছা প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা যারা আসছেন অবশ্যই এই সময়টা খেয়াল রাখবেন। আমরা এর মধ্যে দিয়ে বেরিয়ে আরও একটি ভাইরাল জায়গা পাখি বিতান, ওখানে যাব।
যে একটা সুন্দর ব্রিজ যা প্রাকৃতিক সৌন্দর্যকে খুব নিদারুণভাবে ফুটিয়ে তুলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে আছড়ে পড়ছে, প্রতিটি মুহূর্ত যেন আলাদা, প্রতিটি দৃশ্য যেন নতুন। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি কখনো পুরনো হয় না, পুরনো হয় আমাদের দেখার চোখ। সবুজ রাস্তার মায়া কাটিয়ে আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই গেট দিয়ে বেরোলেই সামনে রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেট। আর এই 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলেই তার সামনে রয়েছে পাখি বিতান। এই 6 নম্বর গেট থেকে টিকিট কাটতে হবে ইকো পার্কে এন্ট্রি করার জন্য। আমরা এখন চলে এসেছি। যদিও ইকো পার্কের এই 6 নম্বর গেটের কাছে কিন্তু বাইক পার্কিং নেই, তাই আমরা গেটের বাইরে বাইকটা আমাদের পার্কিং করে রাখবো। তা এখান থেকে এন্ট্রি করলে আপনারা 4 নম্বর গেটও কাছাকাছি পাবেন। তা 6 নম্বর গেট থেকে ইকো পার্কে এন্ট্রি করার জন্য যে 30 টাকা টিকিট প্রাইস রয়েছে, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আর ইকো পার্কের 6 নম্বর গেটটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ভিতরে প্রবেশ করে লেফট সাইড দিয়ে 1 মিনিট গেলেই আপনারা এই পাখি বিতানের গেটটি দেখতে পাবেন। চলুন আমি এখন ভিতরে প্রবেশ করি। আর সেই ভাইরাল চারিদিকে সবুজে আবৃত এবং মাঝখান দিয়ে চলে গিয়েছে ব্রিজ, আমি সেটি আপনাদেরকে দেখাবো এখন। পাখি বিতানের গেট খুলে যখন সামনে এগোই, প্রকৃতি তার সৌন্দর্যের নতুন নতুন অধ্যায় যেন খুলে দেয়। এসে আপনি তৎক্ষণাৎ মনে হবে খুব সাধারণ একটা ব্রিজ, কিন্তু তার চারিদিকে সৌন্দর্য এই সাধারণ ব্রিজকে অসাধারণ করে তুলেছে। ব্রিজের ওপর দাঁড়িয়ে যখন চারিদিকে তাকানো যায়, মনে হয় পৃথিবী কত সুন্দর হতে পারে। চারিদিকে সবুজ, নিঃশব্দ, আর হালকা হালকা পাখি এবং পোকার ডাক। যদিও এখানে আমি সচক্ষে কোনো পাখি দেখতে পাইনি, কিন্তু দূর থেকে পাখিদের সাউন্ড আসছে। আর মাথার উপরে বিশাল খোলা আকাশ, সবকিছু মিলিয়ে এক নিদারুণ সৌন্দর্য। এই দৃশ্য কোনো ক্যামেরায় পুরোপুরি ধারণ করতে পারে না। এর আসল সৌন্দর্য হচ্ছে অনুভব করাই, ক্যামেরায় দেখানো সম্ভব নয়। তাও আমি 360 ডিগ্রি ক্যামেরায় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। হয়তো জীবনে আমরা অনেক বড় বড় জায়গায় ঘুরি, অনেক বিখ্যাত স্থান দেখি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে শান্তি আসে, যেখানে গেলে মনে হয় আর কিছু চাই না, এই মুহূর্তটাই যথেষ্ট। ইনস্টাগ্রামে এখানকার রিলস প্রচুর দেখেছেন। আপনারা যারা রিলস করতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, তারা অবশ্যই একটা পড়ন্ত বিকালে এখান থেকে ঘুরে যেতে পারেন। আমি এসেছি একদম দুপুরের পরেই, এখন দুপুর 2:30-3টে বাজে, তাই জায়গাটা প্রচণ্ড ফাঁকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত বিকালের দিকে জায়গাটা ভিড় বেড়ে যায়, এতটাও ফাঁকা থাকে না। তাই আপনারা যদি ফাঁকা চান তাহলে দুপুরের পরে পরে আসবেন, কিন্তু পড়ন্ত বিকালে এই জায়গাটার সৌন্দর্য সবথেকে বেশি ভালো লাগে। জীবন আসলে খুব ছোট, কত কিছু পাওয়ার জন্য আমরা ছুটে চলি প্রতিদিন, কিন্তু কখনো কখনো থেমে যাওয়াও প্রয়োজন। প্রকৃতির পাশে বসে কিছুক্ষণ নীরব থাকা প্রয়োজন, কারণ প্রকৃতি কখনো আমাদের বিচার করে না, কখনো প্রশ্ন করে না। সে শুধু তার সৌন্দর্য দিয়ে আমাদের ক্লান্ত মনটাকে জড়িয়ে ধরে। আজকের সবুজ রাস্তা আর পাখি বিতানের ব্রিজ যেন এই কথাটাই আমাদের মনে করিয়ে দিল। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় খুব সাধারণ জায়গাতেই লুকিয়ে থাকে। আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করলাম না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাগুলো সম্পর্কে যদি আপনার কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এইভাবেই ঘুরতে থাকবেন।